সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মার কাছ থেকে সন্তান সব। বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না, বাবারা কখনোই সবসময় ঘরের মধ্যে থাকে না। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। মা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে। সে আজকে আমার 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 মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না, তাইলে তোর বাবাকে? এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল, এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে, তাহলে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানভি তো অস্বীকার করছে শোয়েবরে যে শোয়েব তার বাবা না, তাইলে ওর বাবাকে এবার খুঁজি। তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। ধৈর্যের সবকিছুর একটা লিমিট আছে। তুমি ভাবছো কি যে শোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে, এটা বোধহয় বুধাই, এটা এমনি থাকবো? বিষয়টা কি এরকম? সব ডিসিশন তুমি নিয়ে নেবা, মেয়ে তোমার কাছে থাকে, তার মানে এই না যে মেয়ে ভাইসে আসছে, বিষয়টা এরকম না। অন্যায় সহ্য করছি, তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাব। আজকে আমার সন্তান যদি অন্যায় করে, আমার তারও আরো দুটো মেয়ে আছে, অন্যায় করে আমি তাকে শাসন করব, তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব। এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। মার পেট থেকে কোনো সন্তান, কোনো মানুষ কখনো সবকিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিখে আসে না। তাদেরকে শিখাইতে হয়, একটু একটু করে শিক্ষা দিয়ে উঠতে হয়। তারপরে হয়তোবা একটা সময় যায় তারা লাইন ধরে থাকে, অথবা বেলাইনে চলে যায়। ওইটা তখন মা বাবার কারো কিছু করার থাকে না। এখন যদি আমি একটা ডিসিশন নিই, সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নাই, কারণ আমার এই বয়সটা, আমার এই বুদ্ধিটা, এই মেধাটা আমার আল্লাহ আমারে দিছে। ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমারে দিছে, এখন আমি জাস্টিফাই করব। বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা, সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না, এটা তারে দিয়ে যেতে হবে। আল্লাহ তো দিয়েই দিছে তারে। তো সে যদি ভুল করে, ভুল বলে, মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল। আমি গেলাম ঢাকায়, বাসার নিচে দাঁড়াইছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আছি মাওয়াতে, তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাকি, তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন, যে তুই বা তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে, তুই মিথ্যা বলিস কেন? তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই। মেরে দিয়া ফোন পিক করাইছো শত শত ফোন দেওয়ার পরে। সে বলে মাওয়াতে আছে, আমি এখন দেখা